হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। লুজার ফার্মা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রীতম মাইতি, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকের ভিডিওতে আমরা ফ্যাটি লিভার ও জন্ডিসের জন্য ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটি হলো সরবিলিন সিরাপ। এই সরবিলিন সিরাপটি আমাদের শরীরে কীভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন, ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে, এই সব সম্পর্কেই আজকের ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কনস্টিটিউয়েন্টস: এই সরবিলিন সিরাপটি মূলত দুটি কনস্টিটিউয়েন্টস নিয়ে তৈরি। সেটি হলো ট্রাইকোলিন সিট্রেট 0.55 গ্রাম ও সরবিটল 7.15 গ্রাম। এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো 185 টাকা। এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে সহজেই পেয়ে যাবেন। এটিকে ওয়ারডেক্স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। অ্যাকশন অর্থাৎ এই সরবিলিন সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। ট্রাইকোলিন সিট্রেট হলো একটি বাইল অ্যাসিড বাধাকারী এজেন্ট, যা শরীর থেকে বাইল অ্যাসিডকে অপসারণ করে, যার ফলে শরীরে বাইল অ্যাসিডের পরিমাণ অনেকটা কমে যায়। যেহেতু বাইল অ্যাসিড তৈরিতে কোলেস্ট্রলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই বাইল অ্যাসিডের পরিমাণ বাড়ানোর জন্য লিভার কোলেস্ট্রলের ব্যবহার শুরু করে, যার ফলে শরীরে কোলেস্ট্রলের পরিমাণ অনেকটা কমে যায়। নেক্সট, সরবিটল হলো অসমোটিক ল্যাক্সেটিভ, যা কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। ইউজ: সরবিলিন সিরাপটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, যার মধ্যে রয়েছে ফ্যাটি লিভার বা লিভারে চর্বি হয়ে গেলে। যে সমস্ত পেশেন্টদের ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারে চর্বি হয়ে গেছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, লিভার নষ্ট বা লিভার দুর্বল হয়ে গেলে, কোনো পেশেন্ট যদি অতিরিক্ত মদ পান করে থাকেন, সেই সব পেশেন্টদের লিভারের ক্ষতি হয় বা লিভার নষ্ট হয়ে যায়। ও যেসব পেশেন্টরা হাই অ্যান্টিবায়োটিক বা হাই পেন ক্লিয়ার খাওয়ার ফলে যদি লিভার দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে। জন্ডিসের ক্ষেত্রে কোনো পেশেন্টের যদি জন্ডিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে। বিলিরুবিন বেড়ে গেলে, কোনো পেশেন্টের যদি এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করা হয়, সেখানে যদি বিলিরুবিন টোটাল, ডিরেক্ট, ইনডিরেক্ট, এসজিওটি, এসজিপিটি এগুলি সব বেড়ে থাকে, সেই ক্ষেত্রে। কোলেস্ট্রল বেড়ে গেলে, যদি কোনো পেশেন্টের কোলেস্ট্রল খুব বেড়ে যায়, তখন সেই পেশেন্টকে কোলেস্ট্রলের মেডিসিনের সাথে এই সিরাপটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও এই সিরাপটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডোজ: সরবিলিন সিরাপের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি সাধারণত পেশেন্টের কন্ডিশন অর্থাৎ পেশেন্টের বয়স, তার ওজন ও অন্য কোনো রোগ আছে কি না তা দেখেই ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে প্রেসক্রাইব করে থাকেন। তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে 10 ml করে দুবার খাওয়ার আগে 1 কাপ জলে মিশিয়ে দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট: সরবিলিন সিরাপের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মুখে শুষ্কতা বা মুখ শুকিয়ে যাওয়া, তন্দ্রা, পেটে ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, ডায়রিয়া ইত্যাদির মতো সমস্যা। এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন, অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো এই ছিল আজকের আলোচনা সরবিলিন সিরাপ সম্পর্কে। সরবিলিন সিরাপটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।